हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माई किचन एंड ब्लॉगिंग बंधु निश्चय खूब खूब भालो आछो আর আমি প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তো বৃহস্পতিবার, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টা। আর আজকে তো বেশ বৃষ্টি পড়ছে, বেশ 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ওয়েদার হয়ে আছে। যাই হোক, তো আজকে ঠিক করেছি স্যান্ডউইচ বানাবো সন্ধ্যাবেলা, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর আগেও বানিয়েছি, তবে মাঝে মাঝে একটু অন্যরকম করে বানাই, কখনো মানে এক ধাঁচের তো সবসময় বানাই না। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এখন আগে ডিমগুলো সেদ্ধ করে নিই, কারণ কি আজকে একটা ডিম সেদ্ধ দিয়ে করব। একবারে 4টে ডিমই করে নেবো, কারণ কি দুটো স্যান্ডউইচে দেওয়ার জন্য আর দুটো আজকে রাতে করবো, তাই জন্য একবারে সেদ্ধটা করে রাখলে সুবিধা হবে। আমি ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি স্যান্ডউইচে শসা আর টমেটোটা ধুয়ে নিচ্ছি। শসা দেবো, শসাটা কেটে নিই। আমার না এই পিলারে কাটতে খুবই অসুবিধা হয়, আমার জন্য বটিই ভালো। তুমি কেটে দেবে? হ্যাঁ, আমার এটাতেই সুবিধা। তুমি তো ভালো পারো কাটতে। হ্যাঁ, দাও আমি কেটে দিচ্ছি। দাও 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 আমি কেটে করছি, ছাড়ো। শসা আর টমেটো দেবো আর পেঁয়াজ দেবো। এইবারে আমি শসা, টমেটো আর পেঁয়াজ সবগুলোকে স্লাইস করে কেটে নেবো, কারণ স্যান্ডউইচে দেবো যেহেতু স্লাইস করেই কাটতে হবে। করবো তো দুজনের জন্য, অল্প অল্প সব কাটছি। চলো, আমার কাটাকুটি হয়ে গেছে। সেদ্ধ হয়ে এসছে, ডিম সেদ্ধ করতে বসিয়ে আমি শসা, পেঁয়াজ, টমেটো গুলো কেটে নিলাম ধুয়ে ধুয়ে। আর এবারে পাউরুটিটা এসে করবো। আর আমি তো স্যান্ডউইচ মেকারে করবো, যেহেতু প্রথমে ভেবেছিলাম তাওয়াতেই করে নেবো, তারপরে বললাম না, স্যান্ডউইচ মেকারে করি। বর কাল থেকে বলে যাচ্ছে, মানে গতকাল থেকে বলতে যাচ্ছে আজকে স্যান্ডউইচ খাবে। আর আজকে স্যান্ডউইচটাতে আমি বাটারও দিতে পারবো না, কারণ কি বাটার একটুখানি ছিল পরে, সেটা আমার মা ফ্রিজ থেকে বার করে রেখেছে অনেকদিন, সেটার মধ্যে কি আবার ছাপড়াক পড়ে গেছে, কি তাই জন্য তেল দিয়ে করবো। কারণ কি মেকারে তো বাটার পলিশ কিংবা কিছুটা একটা দিয়ে পলিশ করতেই হবে না, নাইলে তো স্টিকি হয়ে যাবে। আমি ঠিক করেছি তেল দিয়ে পলিশ করবো। এটা সেদ্ধ হয়ে গেছে, আবার ডিমটা নামাই, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। ডিমগুলো সেদ্ধ হওয়ার পর আমি একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিই, তারপরে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তাহলে কি হয়, গরম ডিমগুলো অনেক সময় খোসা ছাড়াতে গেলে খোদরা খোদরা হয়ে যায়, আর ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে বা বরফ জলে ভিজিয়ে রাখলে সেটা হয় না। চলো, আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার স্যান্ডউইচটা তৈরি করি। সব নিয়ে খেয়ে বসে পড়েছি, এবার বানাবো অ্যাকচুয়াল। আর আমার যেহেতু মানে কিচেনের ওইখানটাতে প্লাগ পয়েন্টটা খারাপ হয়ে গেছে, তো এখানটাতেই করতে হবে, ওই জন্য এখানে নিয়ে বসেছি সবকিছু। চিজ নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, এখানে টমেটো, শসা, পেঁয়াজ সব কিছু স্লাইস করে নিয়েছি। আর বাটার তো নেই, সেই জন্য আজকে মানে অয়েল পলিশ করবো। আর ইসা দেবো, কি বলে ওটাকে, মেও আর সস দেবো, ওটা লাস্টে দেবো। ওটা দিয়ে তো আমি এখানে বসাবো না, স্যান্ডউইচ মেকারে দেবো না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। হয়ে যাওয়ার পর দেবো মেও আর সসটা। আর আজকে এগুলোতে বাটার ফাটার দেবো না, এগুলো এমনি কাঁচা পাউরুটিতেই করবো। পাউরুটির উপরে প্রথমে একটা স্লাইস চিজ দিলাম, তারপরে স্লাইস অফ অনিয়ন দিলাম, স্লাইস অফ টমেটো, তারপরে স্লাইস অফ কিউকাম্বার দিলাম, তারপরে আর একটা পাউরুটি দিয়ে চেপে দিলাম। আর সেকেন্ড পাউরুটিও সেম ভাবেই করবো, শুধু আমার বড় বলেছে ডাবল চিজ দিতে, তো ওটাতে শুধু 2টো চিজ দেওয়া হবে, এই যা একই প্রসেস। আর সব শেষে একটা এক্সট্রা চিজ দিয়ে বাস কোট করে দেব। তার উপরে যেরকম নর্মাল আর একটা পাউরুটি দিয়ে দেবো, দিয়ে কভার করে দেব। আর আমার কাছে তো বাটার নেই, আমি আগেই বললাম, তো আমি হোয়াইট অয়েল দিয়ে, আমার কাছে ব্রাশও নেই, তো আমি হাতে করে চারিদিকে ছড়িয়ে দিলাম স্যান্ডউইচ মেকারের। আর এরপরে পাউরুটি দুটোকে দিয়ে পাউরুটির ওপরেও অল্প করে হোয়াইট অয়েল দিয়ে দেবো, না এত তো স্টিকি হয়ে যাবে, লেগে যেতে পারে চারিদিকে। দিয়ে এবার স্যান্ডউইচটা হতে দিলাম। দিয়েছি মানে স্যান্ডউইচ মেকারে, এখন পাহাড়াদের মতন দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, গ্রিন লাইটটা জ্বললেই বন্ধ করে দেবো।
স্যান্ডউইচ তো রেডি হয়ে গেছে, গ্রিন লাইটটা চলে গেছে, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি। ব্যাস স্যান্ডউইচ মেকারের কাজ তো শেষ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলে এটা খুলবো আর মেয়োনিজ আর সসটা দিলে রেডি হয়ে যাবে। কেমন গন্ধ বেরিয়েছে? সুস্বাদু। সুস্বাদু? তুমি না খেয়ে সুস্বাদু? স্মেলও সুস্বাদু। এই ফাঁকে আমি ডিমগুলোকে অর্ধেক করে নেব। আর এরপরে চলো এবার স্যান্ডউইচটা মেকার থেকে বার করি। একটা স্যান্ডউইচ দেখছো একটুখানি পাউরুটটা খুলে বেরিয়ে এসছে, ওটা ডাবল চিজ দেওয়ার ফলে হয়েছে, আর কিছু অর্ধেক চিজটার জন্য। আর এরপরে পাউরুটিগুলোর ওপরে মেয়োনিজ দিয়ে দেবো। আর ভেবেছিলাম সস দেবো, বাট সস দেবো না, কারণ কি সস টক টক হয়ে যায়, অতটা ভালো লাগে না। তো রেডি হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে এবার নিয়ে যাবো। স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি। ও আমাকে ডবল চিজ দেওয়া করেছে, এইটা দিয়ে এটা ফেটে বেরিয়েছে, এটাও খাবে। আর আমি আমারটা একটা চিজ দিয়েছি। চিজগুলো কি গলে গেছে? দেখো হেভি হয়েছে। ডিমটা তো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, রাত্রের সময়টা কিছু করবো না। রাত্রে করবো ডিম আলু দিয়ে একটা কারি মতন করব, মানে একটু গ্রেভি মতন করব, আর ভেন্ডি সেদ্ধ করবো। আজ সেরকম একটা কিছু করবো না রাত্রে। তো আলু টালুগুলো এখন ছাড়িয়ে নিই। আজকে ডিমের কারি করব, আর ডিমের কারিতে দেব আলু, মানে আলু দিয়ে ডিমের কারিটা করব। তো সেই জন্য আলু কাটতে বসে পড়েছি। আলুগুলো একটু ডুম্বো ডুম্বো করে কাটছি, আর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সেদ্ধ হতে দেব। আর এদিকে ঢ্যাঁড়স সেদ্ধ করবো যেহেতু, তো সেই জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছি, আর আলুটা ভাজবো। আর এখানে সবকিছু কেটে কেটে রেখেছি, মশলাটা করে নেবো শুধু, বাস তাহলেই হয়ে যাবে। তেলটা গরম হলে আলুটা ভাজতে দেবো। কড়াই সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে। এরপর গরম তেলে একে একে টুকরো করা, মানে সেদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই ফাঁকে আমি ডিমের কারি মশলাটাও করে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে অল্প জল দিয়ে মশলা হতে হতে এদিকে আমার আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যেই ডিমটা দিয়ে ভেজে নেবো। দুটো ডিম, মানে আমি আর আমার বরেরটাই খালি, মাথা খাবে না। আলুগুলো যখন অল্প ভাজা হয়েছিল সেই সময় আমি ডিম দুটোও দিয়ে ভেজে নিয়েছি। ব্যাস আমার ডিম আলু সব ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই সেম তেলে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফ্রাই করব। এবার যখন লাল হয়ে এসছে তখন কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো ঢ্যাঁড়স ভাজাতে, এই ঢ্যাঁড়স সেদ্ধ দেবো বলে। এবার ওই পেঁয়াজের মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। যখন একটুখানি কষে আসবে সেই সময়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো একদম যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। দেখতে পাচ্ছ এখানে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার মিক্সিতে যে মানে মিক্সি জারে মশলা করেছিলাম ওই মিক্সি জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে একটু থকথকে টাইপের গ্রেভি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় দিয়ে দেবো স্বাদ মতন চিনি, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। আর এই ফাঁকে আমি দিয়ে ফুটেতে দিয়েছি ডিমের গ্রেভিটা, আর এই ফাঁকে আমি ঢ্যাঁড়স সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি এখানে আমার ডিমের কষা একদম রেডি হয়ে এসছে, গ্রেভিও প্রায় মাখা মাখা হয়ে গেছে, মানে ডিম আলুর সঙ্গে গা মাখা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি এসে বসেছি, কারণ খুবই গরম হয়েছে, মানে যত বৃষ্টিও গরম তো আর কমছে না। আর রোজই ভাবছি বেরোনো আর হচ্ছে না। এই সানডে দেখি বেরোতে পারি কিনা, কারণ কি বৃষ্টি এত পড়ছে, বাইরে কাদা ফাদা, আর ইচ্ছাই করছে না যে বাইরে বেরোই। তো এই সানডে দেখি যদি বৃষ্টি না থাকে তাহলে বেরোবো, কারণ সামনে পুজো চলেই এসছে, কিছু জিনিসপত্র কিনবো। খাবার দাবার নিয়ে বসে পড়েছি। রাতের মেনু তো তোমরা দেখেইছো কি কি আছে। এখানে রয়েছে এই ডিমের কারি। আজকে ডিনারের মেনু তো ডিমের কারি, ঢ্যাঁড়স সেদ্ধ, ভাত আর স্যালাড। তো
তো চলো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।